বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় বোনেরা, আপনারা কি এই বেবি ফ্রকটি কাটিং এবং ড্রয়িং দেখতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। তো দেখতে হলে পুরো ভিডিওটা দেখে নিতে হবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আরও একটি অনুরোধ, যারা আমার নতুন ভিউয়ার্স তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি এখানে নীল কালারের কাপড় নিয়েছি। এখানে সঠিকভাবে বলতে পারি না কতটুকু কাপড় ছিল, তো যাই হোক বেশ অনেকখানি কাপড়ই আছে। এখান থেকে আমি 48 ইঞ্চি ঝুল রেখে একটা মাপ নেব। তো এই যে 48 ইঞ্চি নিচ্ছি এক পাশের মাপ, এবং আরেক সাইডের মাপ মানে সামনের হোক আর পিছনের হোক এভাবে রেখে তারপরে দুই পাশে 48 ইঞ্চির কাপড় 48 ইঞ্চি দুইবার নিয়ে এই যে কেটে নিয়েছি, রেখে দিয়েছি ভাঁজ করে। তো এখান থেকে আবার হাতার কাপড় নিব 20 ইঞ্চি, আপনারা চাইলে 22 ইঞ্চিও নিতে পারেন। তো এই যে 48 দুই ভাঁজে নিয়ে তারপরে হচ্ছে এখান থেকে 20 ইঞ্চি হাতার কাপড় মেপে নেব। তো এই যে দেখুন 20 ইঞ্চি নিয়েছি। এখন আমি কাপড়টাকে দুই ভাঁজ করে কেটে নেব। তো এই যে কামিজের কাপড়টি আমি আলাদা করে ভাঁজ করে সরিয়ে রাখব। এখন আমি এই যে বাকি যে কাপড়টুকু ছিল এখানে দুই ভাঁজ অবস্থায় আছে, এখানে পায়ের যে অংশ আমি এভাবে ভাঁজ করে নিয়েছি 1 ইঞ্চির মতো। এখানে চেন অথবা বোতাম ঘাট লাগিয়ে নিতে পারেন। তারপরে আমি আরেকটা ভাঁজ দিয়ে নিলাম মাঝখান থেকে 4 পাট করছি। 4 ভাঁজ করে তারপরে আমি 12 ইঞ্চিতে মার্ক করে নিতেছি। এরপর হচ্ছে আমি গলার অংশটা এখানে চওড়ায় 2 ইঞ্চি নিয়েছি এবং লম্বায় নিয়েছি 4.5 ইঞ্চি। এরপরে আমি পয়েন্ট অনুযায়ী দাগ দিয়ে নিচ্ছি। এখান থেকে আমি পেছনের গড়া নিচ্ছি 2 থেকে 2.5 ইঞ্চি। এরপরে আমি একটু মার্ক করে নিতেছি, আর এখানে সুন্দর একটা সাগরিকার গলার মতো একটু ঢেউ করে দিয়ে দিতেছি। আসলে এটা সাগরিকা না কি আমি বলতে পারি না। তো যাই হোক, আমি এখন কাঁধের মাপটাও নিয়ে নিচ্ছি এবং মার্ক করে দিতেছি। তো এবার আর্মহোলের এখানে গোল মার্ক করে নিলাম। বডি নিয়েছি 6.5 ইঞ্চি, আর এখানে কোমর নিতেছি 6 ইঞ্চি। এরপরে দাগ অনুযায়ী আমি মার্ক করে দিতেছি। এখন আমি এখানে 1.5 ইঞ্চি উপরের দিকে দিয়ে এভাবে শেপ করে নিতেছি। তো এভাবে শেপ দিয়ে নিলে ফ্রকটি দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যায়। তো এখন আমি দাগ অনুযায়ী কেটে নেব। এখানে আমি এই যে বন্ধ সাইডটা এভাবে কেটে নিলাম, আর্মহোলটা কেটে নিলাম, কাঁধের এখানে 1/2 ইঞ্চি রেখে তারপরে কেটে দিলাম। পিছনের গলার অংশ কেটে নেব। তারপর হচ্ছে সামনের অংশটাকে একটু মার্ক করে নিতে হবে। এখন আমি সামনের অংশটাও কেটে নেব। সামনের অংশ গলার ডিজাইনটা দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখা যাচ্ছে। আর আমি সামনে পিছনে একটু জোড়া মানে সেট করে দেখাচ্ছি যে বডিটা কেমন দেখাচ্ছে আর কি, কেমন হবে। এখানে আলগা করে পট্টি লাগান লাগবে না, সে কাজটা আমি একবারই কাপড় সাথে রেখে দিয়েছি। আর এই যে দেখুন কত সুন্দর হয়ে বসছে মাশাআল্লাহ সামনের বডির অংশটা। এরপর হচ্ছে পেছনের অংশ, ঘেরের কাপড় এখানে আমি 22 ইঞ্চি লম্বা রেখে তারপরে দুই পাটে 22 ইঞ্চি করে কেটে নিয়েছি। এখন আসবে ড্রয়িংয়ের পালা। এখানে যেহেতু নীল কাপড় সেহেতু বিছানায় রেখে মার্ক করলে দাগ আসে না, তাই আমি একটা ফ্রেমের মধ্যে বন্দি করে তারপরে স্ট্যান্ডের উপরে রেখে আমি একটু
হেলান দিয়ে রেখে তারপরে ড্রয়িং করে নিতেছি। প্রথমে আমি বডির অংশটা ড্রয়িং করে নিতেছি। আমার মতো যারা হ্যান্ড পেইন্টের কাজ, হাতের ড্রয়িং জানেন না, হাতে আঁকা, তারা কিন্তু আমার মতো করে নিতে পারেন। আমি আসলে কোনো ড্রয়িংয়ে জানতাম না, অন্যের ধারে ধারে ঘুরতাম যে আমাকে একটু ড্রয়িং করে দিবে। তো যাই হোক, চেষ্টা করতে করতে আমার এই সফলতা এতটুকুই এসেছে। তো যাই হোক, আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম পদ্ম ফুলের হ্যান্ড পেইন্ট। ওই ওয়ান পিসটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, এখন ভাবলাম এই নীলের মধ্যে, নীল কাপড়ের মধ্যে আমি একটা শাপলা ফুল আঁকি। তো আমার মেয়ে সব সময় আমাকে বলে যে আম্মু, তোমার আর আমার ড্রেস হবে একরকম, সেজন্য চেষ্টা করি একই রকম করার জন্য। তো বন্ধুরা, আপনারা যদি আমার হাতের কাজের কোনো ড্রেস নিতে চান তাহলে অবশ্যই আমাকে নক করবেন। হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে, ওখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি রং এবং কাপড়ের হাই কোয়ালিটি এবং রঙের টেকসইতাও বিশ্বস্ততার সাথে দেওয়ার চেষ্টা করি। তো আমি শাপলাটা এভাবে করে ড্রয়িং করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম গোল কোনো পাতার শেপ দেব না, শুধু এই শাপলাটাই হবে আর একটা ছোট্ট ডান্ডি। তো যাই হোক, এভাবে করে আমার প্রথম পার্টটা শেষ। এখন দেখুন, এই যে ট্রেসিং পেপারে পাতা আর্ট করা আছে, আমি কিন্তু এই পাতাটা ড্রয়িং করব না, শুধু শাপলাটাই করে নেব। তো এখানে আমি আরেকটা সামনে ফ্রকের অংশে যে ড্রয়িংটা করব, সেই ড্রয়িংটাও আপনাদের মাঝে একটু শেয়ার করছি, আপনারা যাতে ডিটেলসে বুঝতে পারেন সব কিছু, সেজন্যই আমার ভিডিওটি একটু বড় হয়ে যায়। তো এতটুকু বড় হওয়ার কারণে আলহামদুলিল্লাহ এখন আপনাদের কোনো সমস্যা হয়নি। তো সামনেও কোনো সমস্যা হবে না আশা রাখি। তো এই তো এখানে আমি এই যে পাতার শেপটা দিয়ে দেখাচ্ছি। পাতার শেপটা দিলে কিন্তু আসলে সুন্দর লাগতেছে না আমার কাছে। তো যাই হোক, আমি এখানে হচ্ছে লম্বা শেপের বডিতে যেভাবে দিছি ওইভাবেই দেব। তো এখন একটু ভেবেছিলাম কোথায় দেব, কিন্তু পরবর্তীতে ডিসিশন চেঞ্জ করা হয়েছে। তো এই যে আমি সম্পূর্ণ সামনের অংশটি এভাবে ড্রয়িং করে নিয়েছি। এরকম কাজ হবে পাতা। আর এখানে হচ্ছে উপরে হাফ শাপলা দিয়েছি, হাফ ফুল, এভাবে হবে। তো ফ্রকটি বানানোর পরে আবার ভিডিওতে দেখানো হবে যে ফ্রকটি কেমন হয়েছে, বা হ্যান্ড পেইন্ট তো করবই ইনশাল্লাহ, তখন শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। তো সবাই ভিডিওটি দেখবেন কিন্তু।